সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে নিয়ে এসেছি কাঁচা আম দিয়ে মুরগির মাংসের রেসিপি। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। কাঁচা আম আলুর মতো করে টুকরো করে কেটে নিয়েছি এবং নিয়েছি ছোট একটি আলু এবং মুরগির মাংস। আমাদের কড়াই গরম হওয়ার পরে আমরা দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং এতে দিয়ে দিব সব ধরনের গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ। এগুলো কিছুক্ষণ নাড়িয়ে আমরা দিয়ে দিব আমাদের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা নরম হয়ে এলে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং সরিষা বাটা দিয়ে একটি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে এবং মশলাটা কষানোর পরে আর একটু পানি দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম মুরগির মাংস এবং মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব আমাদের টুকরো করে রাখা আলু এবং মাংস, এটাকে খুব ভালো করে আবার আমরা কষিয়ে নিচ্ছি। আমাদের আলু এবং মাংস কিন্তু কষানো প্রায় শেষ। এবার আমরা দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানিটা দেওয়ার পরে আমরা এটাকে সুন্দর করে ঢেকে দিব। আমাদের আলুটা প্রায় 70 থেকে 80% হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব আমাদের টুকরো করে রাখা আমটা। খুব টক আম নেবেন না, টক মিষ্টি আমটা নেওয়ার চেষ্টা করবেন। এবং যখন আম এবং আলুটা সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্স করার জন্য, যেহেতু টক আম। এবং আমাদের রান্নাটা কিন্তু এখন পুরোপুরি রেডি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।